আল্লাহ রসুলের কথা বাপজি, রসুল মক্কা থেকে মদিনাতে যাওয়ার আগে, শাম দেশে যাওয়ার আগে, সিরিয়ায় যাওয়ার আগে নবীজির গুণাগুণিগুলো বাপজি গোটা আরব কান্ট্রিতে প্রতিটা জায়গায় মানুষ বলা বলি করত। আর বলা বলি করার কারণও ছিল রসুলকে এমন একটা দেশে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই দেশে বাপজি গোটা পৃথিবীর মধ্যে বাপজি দামি জায়গা কাবা রয়েছে মক্কায়। আর সারা পৃথিবীর মানুষ বাপজি মক্কাতে হজ করতে যেত। নবীজি জন্ম নেওয়ার আগেও হজ করতে যেত মানুষ, কিন্তু তখনকার হজ করার বাপজি কিছু প্রথা নিয়ম ছিল আলাদা, যেটা এখন পরিবর্তন হয়ে গেছে। তো তারা মক্কা নগরে হজ করতে এসে রসুলুল্লাহর আখলাক চরিত্র দেখে অনেকেই মানান্ত। তারা গিয়ে তাদের গ্রামে গিয়ে এসে রসুলুল্লাহর কথা বাপজি তারা আলোচনা করত। এই শাম দেশে গিয়ে বাপজি ওই যুবক ছেলেটাও কয়েকটা লোকের মুখে শুনতে পেলেন যে উনি আখিরি জামানা রসুল, তিনি কলেমার দাওয়াত দিতে শুরু করেছে। যুবক ছেলেটা 4-5 দিন থাকার পর সোজা ছুটে এসে তার চাচাকে এসে বলল। তার চাচা রসুলের গুণাগুলিগুলো বাপজি শোনার পর সে ঈমান আনবো বলে পকেটে 5টা টাকা নিয়ে বাপজি সোজা চলে গেল মক্কা নগরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খোঁজে। গ্রামের লোককে জিজ্ঞাসা করলে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকে? কিছু লোক বলল, সামনে চলে যাও দেখতে পাবা। তখনও বাপজি ওমর ঈমান আনেনি। ইহুদির আলেম রাহাব রসুলুল্লাহর কাছে গিয়ে নবীজির নাম পরিচয় সব জানলো। জানার পর চিন্তা করলো, এই লোকটার উপরে ঈমান যদি বিনা পরীক্ষাতে আনি, সত্যিকারই যদি প্রকৃতি নবী রসুল না হয়, তাহলে এর ওপর ঈমান আনা এটাও জাহান্নামের রাস্তা। আবার চিন্তা করলো, আমি যদি পরীক্ষা নিতে গিয়ে যদি আমি আবার ইন্তেকাল করে যাই, আল্লাহ বলবে নবীকে পাওয়ার পর কেন পরীক্ষা করেছিলি, এটাও জাহান্নামের রাস্তা। ইহুদের আলেমটা চিন্তা করলো, আল্লাহ তুমি আমাকে কিছুদিন বেঁচে রাখো, তুমি আমাকে মওত দিও না, দিন 15 মতো, আমি এই 15 দিনের মধ্যে এই তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে আমি পরীক্ষা করব। 5টা টাকা বাপজি পকেট থেকে বের করে ইহুদির আলেমটাকে বাপজি নয়, ইহুদের আলেমটা রসুলুল্লাহকে দিয়ে দিল। নবীজি হাত বাড়িয়ে ধরলেন। ইহুদির আলেমটা বলল, আমি তোমার কাছে 1 নয় 2 নয় 15 দিনকার দিনে সেই 5 টাকার বিনিময়ে আমি 20 কেজি খেজুর নিয়ে যাব। সে সময় 20 কেজি ভালো খেজুর পাওয়া যেত। লোকটা চলে গেল। 1 2 3 4 করে বাপজি মাত্র 10 দিন হয়েছে, তার এখনো 5 দিন বাকি আছে। ওর ওয়াদা অনুযায়ী রসুলুল্লাহ দরবারে সোজা চলে এসেছে 10 দিনকার দিন সেই ইহুদির আলেম। নবীকে ইমতিহান নিচে পরীক্ষা নেওয়ার জন্য ছুটে আসলো। আর এই দিকে বাপজি সবে মাত্র হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বাপজি 4 দিন হয়েছে ঈমান আনা। ইহুদের আলেমটা নবীজির কাছে আসার পর সোজা নবীজির কলার খানাকে বাপজি ধরলো জামার। আল্লাহর নবীজির কলার জামাটা ধরে বাপজি টানাটানি করেছে আর বলছে, ওরে মুহাম্মদ, আপনারা বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও তো আর নবীজির শানে বাপজি দুরূদ পড়া জানে না। আল্লাহ রসুলকে ডাক দিয়া বলল, তোকে কারা সত্য নবী বলে মানে বল। নবী আমার সাহাবাদের দিকে আঙুল তুলে দেখালেন, এরা সকলে আমাকে সত্য নবী বলে মানে। ইহুদের আলেমটা বলল, ভাই তুই সত্যিকারী নবী না, তুই ভণ্ড নবী, মিথ্যা নবী। ওয়াদা খেলাপ করে তুই আমানতের খেয়ানত দানি করা লোক। এই তোকে সত্য নবী বলে মানা যাবে না। তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, তোর 14 পুরুষ মিথ্যাবাদী। এ বলে আমার নবীকে বাপ যে অন্যায় করে কথা বলতে লাগলো। হাতখানা বাপ যে তো কোনো ছাড়ে নাই। হযরত ওমর
নবীর ওপর ঈমান আনার পরে বাবা ওমর বিশ্ব নবীর দরবারে থাকা অবস্থায় এদিক ওদিক ওমর বাপ যে তাকাতেন নাও, ফ্যাল ফাল করে নবীজির চেহারার দিকে যে ওমরের দুই চোখ দিয়ে শুধু পানি গড়তো। আল্লাহর নবী মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, ওমর তুমি আমার দিকে অমন করে তাকে থেকে কেন কান্না করে মারলাও? অনেক সাহাবাকে দেখতে পায় তারা এদিক ওদিক তাকায় একাধবার, এই উমর তোমাকে আমি বেশ লক্ষ্য করে দেখেছি ঈমান আনার পর তুমি আমার দিকে অমন করে চেয়ে চেয়ে কেন তুমি দেখো আর কান্না করে মারলাও? ওমর হাত ওখানা জোড় করে বলতেন, রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নবী গো, এই দুই চোখ দিয়ে রাসূল আপনাকে আমি সর্বপ্রথম চিনতে পেরেছিলাম না। ও নবী, আপনাকে আমাকে যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় আর দুনিয়ার কোনো কাজ যদি আল্লাহ করতে না বলতেন, আপনি যদি আমাকে যেতে না বলতেন নবী গাও, আপনি যদি কোনো জায়গা না চলে যেতেন, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত একইভাবে আপনার চেহারার দিকে চেয়ে দেখে আল্লাহর নবীজির সাহাবা উমর নবীকে এত ভালোবাসতেন বাবা। সেই উমর হাতে তলোয়ার নিয়ে বাপজি রাসূলুল্লাহর দরবারে তিনি বসা আছেন। ইহুদি এসে নবীজিকে ন্যায় করে কথা বলতেছে। হযরত উমর বাপজি সহ্য করতে না পেরে উমর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাবা এত জোরে আঘাত করেছে ইহুদির আলেমটাকে। উমর আঙুলটা নয় বাপজি তলোয়ার খানা উল্টো পিঠ দিয়ে ধরে একটা তলোয়ারের উল্টো পিঠের আঘাত করে বলেছে, বেঈমান এত বড় তোর স্পর্ধা, উমর এখনো মরে নাই, জিন্দা আছে, বলুন সুবহানাল্লাহ। ইহুদি হাত নামাও বলে এত জোরে বাপজি আঘাত করেছি। ইহুদির বাপজি তলোয়ারের উল্টো পিঠে ইহুদির ডান হাতে আঘাত করার পর ইহুদির হাতখানা নবীজির জামা থেকে বাপজি কলার থেকে ছুটে গেল। আল্লাহর নবীজি উমরের শক্তির ব্যাপারে তিনি বর্ণনা করেছেন অন্য জায়গায়। উমর ঈমান আনার পর আল্লাহর নবী বলেছেন, আমার উমরের দুই হাতে মহান রব্বুল আলামিন এত শক্তি দিয়েছিলেন রে বাবা, দুনিয়ার বুকের 50টা যুবকের শক্তি বাপজি একাই আল্লাহ উমরের দুই হাতে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এত বাহুতে আল্লাহ শক্তি দিয়েছে। এই জন্যই তো উমরকে বাপজি মক্কার লোকেরা কেউ সামনে দাঁড়াতে পারত না। রাসূল উমরের বাহাদুরি দেখে নবীজি রাত্রিবেলায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, যেইভাবে উমরকে শক্তি দিয়েছো আর সেই শক্তির দ্বারায় উমর তার আবু জেহেলের লোককে নিয়ে তোমার ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছি। হে আল্লাহ, তুমি যদি উমরকে যদি হেদায়েত দান করতে তাহলে সেই তোমার উমর বান্দা তোমার বান্দাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াতো, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের এই গোপন দোয়াটা উমরের ব্যাপারে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। উমর তলোয়ারের আঘাত করেছে দিয়ে বলছে, ওগো আল্লাহ রসুল, হুকুম দেন এই বেঈমানকে জবাই করে রেখে জাহান্নামে পাঠিয়ে দিই। ইহুদিকে বাপজি আঘাত লেগেছে, আঘাত লাগাটা হাতটাকে এভাবে বাহা দিয়ে ধরে ইহুদি এইভাবে বুকের সাথে বাপজি চেপে ধরে আছে, আর ইহুদির দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছে, রসুলের চেহারার দিকে চেয়ে আছে। ইহুদি বলে বলে চিন্তা করছে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিতে এসেছিলাম, আমি দেখি আমি নবীকে আমি অন্যায় করে কলার ধরেছিলাম, কিন্তু উমর আমাকে আঘাত করলো। এই উমরের যে আঘাত করার এই বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কিনা, যদি না করে তাহলে জানবে এটা আখিরি জামানার রাসূল নয়। নবীজি উমরের দিকে তাকালেন, উমর এত উত্তেজিত হয়ে গেছে নাকি, বলে হুজুর হুকুম দেন। আর একবার বিনা হুকুমে মেরে দিয়েছে, আবেগে থাকতে না পেরে। তারপরে বলছে, হুজুর হুকুম দেন একে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিই। নবীজি বললেন, এই উমর উত্তেজিত হয় না, তুমি বসে যাও। সাথে হাতে উমর তিনি বসে গিয়েছে।
রসুল ইহুদির দিকে তাকাচ্ছেন, দেখছেন ইহুদি চেয়ে আছে, ও কিছু বলতে চাইছে। রসুল্লাহ তার চোখের ভাকা, তার চাউনি বুঝতে পেরেছে হয়তো কে আঘাত করেছে, এই ব্যাপার হয়তো সে ব্যথা পেয়েছে। আমার নবী বলেন, ওগো ওমর, ইহুদি তোমার কলার ধরেছিল না আমার কলার ধরেছিল? ওমর বলছেন, হুজুর আপনার কলার ধরেছিল, আমার ধরে নাই। নবী বলেন, ওমর আমি কি তোমাকে মারতে বলেছিলাম ইহুদিকে? বলে হুজুর নাও। বলে তুমি মারলে কেন ওকে? বলে হুজুর আমি সহ্য করতে পারি নাই, আজ 4 দিন হলে ঈমান আনার, আমি ঈমান আনার পর বুঝতে পেরেছি আপনি জীবনে মিথ্যা কথা বলতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। আপনি এত সৎ ভালো মানুষ, তাই লোকটা বারবার আপনার সামনে মিথ্যা কথা বলছিল, আমি সহ্য করতে না পেরে আমি আঘাত করেছি তাকে। আল্লাহর নবী বলেন, ওমর আমি বিশ্ব পয়গম্বর রসুল আমি হুকুম করলাম, যাও ইহুদের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। হযরত উমর বাপজার দেরি করলেন না। ওমর সাতাত বাপজি আপনার ইহুদের হাত ওখানা ধরে ডাক দিয়ে বলেছেন, ইহুদি ভাই শুনে নাও, ওমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়, পরিস্থিতি আলাদা। আল্লাহর নবীজি তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাইতে বলেছে। ওরে ইহুদি ভাই, তাই তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীজির সামনে বাপজি ইহুদি বাপজি মাথা নড়ে ক্ষমা করে দিলাও। আল্লাহর নবী সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, আমার জামাই উসমান গনি সাহাবা কোথায় যে দাঁড়িয়ে যাও। উসমান গনি সাহাবা নবীজের সামনে বাপজি বসা ছিল, ডাক দিয়ে বলেন, লব্বাইকে রাসূলুল্লাহ, নবী গো আপনার জামাই আমি উসমান গনি এখানে হাজির আছি, বলুন আপনি কেন আমাকে দাঁড়াতে বললেন? আল্লাহ দরদি নবী ডাক দিয়ে বলুন, গো উসমান গনি জামাই, যা যা তুমি বাড়ি থেকে 25 কেজি খেজুর নিয়ে এসো। 25 কেজি খেজুর নিয়ে আসলেন। আল্লাহর নবী বলুন, গো জামাই উসমান 20 কেজি খেজুর তুমি আলাদা করো আর 5 কেজি আলাদা করাও। সাহাবা তাই করে দিলেন। নবী আমার 20 কেজি খেজুরের ব্যাগটা হাতে করে নিয়ে ইহুদিকে ডেকে বলেন, ইহুদি ভাই না, তোমার 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে নাও। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিলেন, ইহুদি ভাই আমি বিশ্বনবী পয়গম্বর রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে ইহুদি ভাই শুনে নাও, আমার অনেক কয়েক বছর হয়ে গেল, প্রায় 49 বছর হতে চলল। শুনে নাও, এ যাবৎ পর্যন্ত আমি একটা মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তখন ভাবছে 49 বছর বয়স ছিল। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, 20 কেজি খেজুর নিয়ে নাও ভাই, তোমার গণনা 15 দিন পার হয় না, আজকে 10 দিন হতে চলল। ইহুদি নবীকে কলারখানা ধরে বলেছিল প্রায় 20 দিন পার হতে চলল। নবী বলেন 20 দিন পার হয় না, আজকে 10 দিন এখনো পার হয়নি রে ভাই। খেজুরের ব্যাগটা দেওয়ার উপর আবার 5 কেজি খেজুরের ব্যাগটা নিলেন। নবী বলেন, ইহুদি ভাই আমি উমরের হয়ে তোমার কাছে ক্ষমা চাই। ইহুদি বাপ যে তাকে দেখলো, আরে নবী, আল্লাহর নবীজির সাথে বাপ আর কিছু বললেন না। নবী 5 কেজি খেজুরটা নিয়ে বলেন, ইহুদি ভাই না, এই 5 কেজি খেজুর আমি বেশি দিয়ে দিলাম। ইহুদি বলল, কেন নবী আমাকে 5 কেজি খেজুর বেশি দিয়েছেন? বলে, আমার উমর তোমাকে যে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করেছিল তুমি কষ্ট পেয়েছো। বলে, হ্যাঁ, এই কষ্ট পাওয়ার কারণে আরো 5 কেজি খেজুর বেশি দিয়ে দিলাম। ইহুদি আর সহ্য করতে পারলো না, চোখ দিয়ে বাপ যে পানি গড়তে লাগলো, হাওয়া মা করে কাঁদতে লাগলো। নবীজের পায়ের দরবারে খেজুরের ব্যাগটা বাপজি রেখে দিয়ে
আল্লাহর নবীর হাত ওখানে ধরে বলেছিল, ওগো আল্লাহর নবী, বেয়াদবি হলে মাফ করবেন হুজুর, আমি চাকরিতে আপনাকে গালি দিয়েছিলাম, আপনি যে আখিরি জামানার নবী এটা পরীক্ষা করার জন্য ও নবী আমি তাওরাত জবুর কিতাবে পড়েছিলাম, আখিরি জামানার যিনি নবী হবেন ওনার সামনে হাজারো অন্যায় করলে উনি অন্যায়কারীকে মাফ করে দিবেন। ও নবী আপনার কাছে আমি হাজারো অন্যায় করেছি রাসূল, আমি অনেক বড় অন্যায় করেছিলাম, কলার ধরে আপনাকে অন্যায় করে কথা বলেছিলাম, আবার কিতাবে পড়েছিলাম যিনি নবী রাসূল হবেন তিনি আমানতের খেয়ানত করবেন না। নবী গো, আপনি আমানতের খেয়ানত করতে পারেন নাই, আমি ভুল করেছি, ক্ষমা করে দেন, আর আপনার কলেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নেন, বলুন সুবহানাল্লাহ। সাতাহাতে বাপজি সেই ইহুদির আলেম কলেমা পড়লেন। সেই উমার রাসূল ডাক দিয়ে বলুন, উমার রে, তুমি বানানোর পরে 4 দিনকার দিন এক ইহুদির আলেম আমাকে গালি দিয়েছিল। হযরত উরাইকা তিনি বুঝতে পারলেন। উমার বলেন, হুজুর আর তো আপনাকে কেউ গালি দেওয়ার সাহস পায় না। বলে না। আল্লাহ রসুলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলুন, হুজুর আপনি আমাদেরকে এখানে কেন একত্রিত হতে বলেছে? এই মসজিদে নববীতে আমরা বসে আছি, আপনি বসে আছেন, ওগো নবী আপনি কি বলবেন বলুন। আল্লাহ রসুল মসজিদে নববীর মিম্বার থেকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়ে বলেছেন খাতামান নবিয়্যিন, আল্লাহ বলেছেন আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, আর কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না। হে সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে কোরআন আরেক জায়গায় বলেছেন আমি পূর্ণাঙ্গ দিন দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছি। তাই শোনো ওগো সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই, আমি তোমাদেরকে আমি এমন একটা জায়গায় দেশে আমি কলমার দাওয়াত নিয়ে যেতে বলবো, সেই দেশে কি তোমরা যাবা? এই সাহাবারাও, ওই দেশের বাদশা ছিল বেঈমান, এখনো বেঈমান আছে। ওই দেশের প্রতিটা নাগরিক তারা সবাই বেঈমান, তারা আল্লাহ এবং রসুলকে চিনে না। বলো সেই জায়গায় তোমরা কলমার দাওয়াত নিয়ে যাবে কিনা? বাপজি সাহাবারা বুঝতে পেরেছে যেখানে বাদশাহ আল্লাহকে চিনে না, সেই দেশের প্রতিটা নাগরিক রসুলকে চিনে না, তাহলে সেই দেশে বাপজি কলমার দাওয়াত নিয়ে যা সহজ না কঠিন? একটু জোরে বলে। খুবই কঠিন। আজ আমরা বিভিন্ন জায়গায় বাপজি ভারতবর্ষের মাটিতে বিভিন্ন জায়গা থেকে বাপজি জালসা করে বাড়ি আসার সময় অনেক জায়গায় ভয় হচ্ছে, মানে দুনিয়ার পরিকাঠামো বাপজি আর পরিস্থিতি ভালো নেই। অনেক জায়গায় মুসলমানদেরকে বিনা দোষে বাপজি ধরে ধরে মারছে, এগুলো আমরা অনেক জায়গা থেকে বাপজি দেখতে পাচ্ছি। বাপজি আমার সোনা লালেরা, অথচ আমাদের দেশে তো অনেক মুসলমান রয়েছে এখনো, তাহলে যেই দেশে বাপজি একটা আল্লাহ বলা লোক নাই, সেই দেশের তাহলে কলমার দাওয়াত নিয়ে যা কত কঠিন। কিন্তু সাহাবারা জানতেন ইমানের দাওয়াত কলমার দাওয়াত নিয়ে গিয়ে যদি মৃত্যুবরণ হয়ে যায়, ইন্তেকাল করে গেলে মৃত্যুর সাথে হাতে জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এতে শহীদ হয়ে গেলে মৃত্যুবরণ করলে শহীদের দরজা। আর কোথায় বাড়ি? যাক ভাইয়ের জন্য শেষে দেওয়া হবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন উনি দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ ভাই একটু বসে, রাত্রি অনেক হচ্ছে বুঝতে পারছি। তো আমি বলছিলাম রসুলের সাহাবারা বাপজি সকলেই বাপজি বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা সকলেই যেতে রাজি আছি, বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বাপজি মুচকি মুচকি হাসছেন সাহাবাদের ইমানের জোশ দেখে। নবী বলেন এই সাহাবারা, এই সবাই বসে যাও, আমি তোমাদের সবাইকে নয়, আমি তোমাদের এতগুলো সাহাবার মধ্যে থেকে আমি 20 জন সাহাবাকে আমি দেখতে চাই। বাপজি
সাহাবাই কেরামরা এবার বুঝতে পেরেছেন এবার সবাই যেতে পারবে না, লটারিতে নাম উঠবে। আপনাদের এখানে নিশ্চয় তাবলিগ জামাত ভাই এখানে আসে না গ্রামে? আমি মসজিদে দেখলাম অনেক যুবক ভাইদেরকে, তারা আমাদের মতো বাবজি গোল পাঞ্জাবি পরে আছে। তা আমি আপনাদের এই মসজিদে যিনি ইমাম, যাকে লালন বলে ডাকেন, আমি আজ শুনলাম ওনার নামটা যে লালনতা জাহিরুল মৌলানা, সে আমাদেরই বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি আমরা। তোকে বলছে ভাই আপনাদের এখানে তো অনেকগুলো আলেম ওলামা আছে না? তা হাসছে আর বলছে ইসু ভাই সবাই আলেম না, এগুলো তাবলিগের মেহনত। বলুন আলহামদুলিল্লাহ যে অনেকে সুন্নাতি পোশাক পরেছে। তো বাবজি আমি বলছিলাম তাবলিগ জামাত দেখেন আসরের পর মসজিদের দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে, যে গ্রামে যায় ওই মহল্লাতে বাবজির লোককে ডাকার জন্য। আল্লাহকে বলে যে হ্যাঁ আল্লাহ প্রতিটা লোককে তুমি মসজিদমুখী করে দিও বেটা ছেলেকে, এর বাইরে তো দোয়া করে না। আর উদ্দেশ্য ওটাই। তো তাবলিগ জামাত বৈকাল বেলায় প্রচার করে বাবজি মাগরিবের সময় আসে, মাগরিব পর বক্তব্য দেয়। আমির সাহেব দেখেন খাতা কলম নিয়ে বাবজি দাঁড়িয়ে বলে যে 3 দিনকার 10 দিনকার 40 দিনকার কারা নাম লিখাবে। তো এই মুসল্লির মধ্যে বাবজি গোটা 20 যদি লোক থাকে তো দেখা যায় সবাই বাবজি আমির সাহেবের মুখের দিকে তাকায় না, অনেকে নিচু দিকে এভাবে মুখ করে থাকে যে তাকালে হয়তো যদি 3 দিনকার নাম লিখাতে বলে। এই ভয়ের ওপর দিকে তাকায় না। যদি আমির সাহেব পরিচিত লোক হয় বলে আব্দুল জব্বার কি ব্যাপার তাকাচ্ছ না কেন? ভাই শুনছি অসুবিধা নাই শুনছি। ওর ভয় ওই 3 দিনকার নাম লিখাতে যদি বলে। আর রসুলের সাহাবারা সবাই বসে, নবী বলেন আমি মাত্র 20 জনকে আমি পাঠাতে চাই। সাহাবারা বুঝতে পেরেছেন এবার কার যে নাম উঠবে তা আল্লাহ রসুলই ভালো জানে। সব সাহাবারা বাবজি এইভাবে মাথাটা উঁচু করে আছে। আমার সামনে যিনি আছেন ওইভাবে হয়তো উনিও উঁচু করেছেন এবার রসুলের সব সাহাবারা। ওদের উদ্দেশ্য যেন আমি মাথা উঁচু করি অন্য সাথী ভাইয়ের চেয়ে, যেন আমার কপালটা আমার মুখখানা যেন রসুল্লাহ ওখান থেকে যেন দেখে নেয় আর আমার নামটা যেন ঘোষণা করে। বলুন আলহামদুলিল্লাহ। ওরা মৃত্যুর ভয় করতেন না, তবে তো বাবজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপাধি হয়েছে। আপনি আমি মরে গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবজি বলা যাবে? কথা বলা যাবে না। সাহাবাই কেরাম সকলে চেয়ে আছেন দেখে নবী কাকে ডাকে। আল্লাহর নবী সব সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, হযরত সাঈদ তুমি কোথায় আছো? দাঁড়িয়ে যাও। একেবারে তরুণ যুবক, প্রায় তাফসীরে লিখেছে বাবজি 18 থেকে 22 বছরের মধ্যে তাদের বয়স। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন 25-এর মধ্যে তার বয়স, 18 থেকে নিয়ে। হযরত সাঈদ মাঝ থেকে দাঁড়িয়ে বলেন, যুবক ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি আপনার সাহাবা সাঈদ। নবী বললেন তুমি আমার ডান পাশে এসে দাঁড়িয়ে যাও। এসে দাঁড়িয়ে গেলে নবী আবার তাকাতে লাগলে। বাছাই করে 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 বাবজি আরো 19টা যুবক ছেলেকে রাসূলুল্লাহ ডাকলেন। তাফসীরে লিখেছে বাবজি কিতাবটিতে 20 জন, তারা সবাই ছিল যুবক। আল্লাহ রাসূল 20 জনকে বাছাই করে ওই 20 জনের মধ্যে সাঈদকে নেতা বানালেন। নবীজি বললেন আমি তোমাদের মধ্যে সাঈদকে নেতা বানাচ্ছি, তোমরা কি রাজি আছো? বলে হুজুর আপনার নির্ধারিত করা নির্বাচন করা যিনি নেতা তাকে যদি আমরা অমান্য করি তাহলে কিয়ামতের ময়দানে আর জান্নাত পাবো না। আমরা সকলেই রাজি আছি। নবী বলেন সাঈদ এখান থেকে যাওয়া থেকে নিয়ে শুনে না বাদশাহ বেঈমান বাদশার কাছ থেকে কলমার দাওয়াত দিয়ে ফিরে আসা পর্যন্ত এই সাঈদের নেতৃত্ব তোমাদেরকে মানা লাগবে। বলে আমরা মেনে নিয়েছি হুজুর, চিন্তা করবেন না। আল্লাহ রাসূল দোয়া করে দিলে। নবী বলেন সাহাবারা যাও, ওই বেঈমান বাদশার কাছে কলমার দাওয়াত নিয়ে যাওয়ার আগে আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে এসো। যা চলে যাও। হযরতে সাঈদ বাবজি আস্তে করে বলছেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হলে মাফ করবেন,
আপনি কলমার দাওয়াত নিয়ে যেতে বলেন, যেই দেশের বাদশাহ আল্লাহকে চিনে নাও, যেই দেশের প্রতিটা নাগরিক রসুলকে চিনে নাও, সেই দেশটার নাম হুজুর একটু দয়া করে করুন। নবীজি বলেন দেশটার নাম বাহরাইন শরীফ। নাম শোনেন নাই? মদিনার মধ্যে বাবজি বাহরাইন শরীফ। এখনো বাবজি আমাদের এলাকার অনেক ছেলে এখন বর্তমান বাহরাইনে যাচ্ছে কাজ করতে। নবী বললেন ওই দেশের বাদশার নাম গোলাম সারোয়ার। নাম শুনে মনে হচ্ছে মুসলমান, আদৌ মুসলমান নয়, সেই ইহুদি বেঈমান, তার প্রতিটা নাগরিক বেঈমান। বলে সেই গোলাম সারোয়ার কাছে কলমার দাওয়াত নিয়ে যাবা। সাহাবা নবীর কাছ থেকে বেরিয়ে গিয়ে অমনি বাবজি সাইডে দাঁড়িয়ে বললেন, শহীদ ভাই, আমি তোমাদের নেতা, আমার বিনা অনুমতি ছাড়া আর যাওয়া যাবে না। নবীজি বলেছেন বাড়িতে যাও, বিবি বাল বাচ্চার কাছ থেকে ক্ষমা দোয়া নিয়ে এসো। শুনে নাও, সবাই একসঙ্গে আসতে পারবো না, যে আগে আসবা। মদিনার মধ্যে একটা চৌরাস্তার মোড় জায়গাকে বাবজি চিহ্নিত করলো, এই মোড়ে এসে সবাই সেখানে দাঁড়াবা, সবাই একত্রিত হবো, তারপর আবার বাহরাইনে দিনের দাওয়াত তাবলিগ সেখানে যাবনি। সবাই মিলে বাবজি চলে গেল। শহীদকে বাদ দিয়ে তারা 19টা সাথী ভাই বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে তারা ওই চৌরাস্তার মোড়ে মদিনার কাছে এসে দাঁড়িয়ে গেল। সবাই অপেক্ষা করেছে বাবজি শহীদের, শহীদ কেন এখনো আসে নাই। শহীদ তার অর্ধাঙ্গিনী বিবির কাছে গিয়ে হাত ওখানা জোড়ে ধরে বলল, ওরে আমার বিবে শুনে নাও, নবী যে আমাকে নেতা বানিয়েছে 20 জন সাহাবার মধ্যে থেকে। এই বিবি আমল একটা দেশে কলমার দাওয়াত নিয়ে যেতে বলেছে, ওই দেশের বাদশাহ আল্লাহকে চেনে না, রসুলকে চেনে নাও। ওই দেশের প্রতিটা নাগরিক তারা আল্লাহ রসুলকে চেনে নাও। ওরে বিবে শুনে নাও, আমি তোমার হয়তো পূর্ণাঙ্গ হক আদায় করতে পারি নাই রে বেবে, আমি তোমার কাছে অন্যায় করে থাকলে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে আমার বিবে শুনে নাও, ইন্তেকাল করার আগে যদি আমি আবার আসি তোমার দরবারে, বাদশার কাছ থেকে ফিরে আসলে তোমার সাথে দেখা হবে, আর যদি না ফিরে আসি তাহলে দুনিয়ার বুকে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। কিয়ামতের ময়দানে বিবি কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে সেদিন দেখা হবে। হযরত বাবজি শহীদ তার বিবির কাছ থেকে ক্ষমা চাইল। শহীদের বাবজি অর্ধাঙ্গিনী বিবি বাবজি হাত ওখানা ধরে, স্বামীর বাবজি হাত ওখানা ধরে বলেছিল, ওগো প্রাণের স্বামী, আমি হয়তো তোমার হক আদায় করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত শহীদ তার বিবিকে বাবজি ক্ষমা করে দিলেন। কলমার দাওয়াত নিয়ে যাবেন, তখন বাবজি তার বিবির কেতাবে লিখছে পেটে বাচ্চা ছিল, তখনও বাবজি ভূমিষ্ঠ হয় নাই। হযরত শহীদ তার নিজের বাবজি জনাব দক্ষিণে মা, পাশের ঘরে রয়েছে তার জনম দক্ষিণে মার কাছে বাবজি দেখা করতে গেল। এখানে অনেক যুবক ভাইয়েরা আছে বাবা, আমাদের অনেকের বাবজি বাপ মা বেঁচে আছে, অনেক যুবক ছেলের বাবজি এরকম রিপোর্টও পাওয়া যায়।